সম্মানীয় রায়গঞ্জ তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ প্রার্থী শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয়কে। এরপরে আমরা যার বক্তব্য শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয়ের আমি অনুরোধ করছি সম্মানীয় শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আজকে 9 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কোঅর্ডিনেটর বরুণ ব্যানার্জির আহ্বানে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। মঞ্চে উপস্থিত ছিলেন, যার আপনারা বক্তব্য শুনলেন, আমাদের রায়গঞ্জ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির সম্মানীয় সন্দীপ বিশ্বাস মহাশয়। উনি এখন 16 নম্বর ওয়ার্ডে চলে গেছেন, ওখানে আরেকটা আমাদের মিটিং রয়েছে। মঞ্চে রয়েছেন আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শিবশঙ্কর রয় চৌধুরী, আপনাদের কোঅর্ডিনেটর বরুণ ব্যানার্জি রয়েছেনই, 8 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর মমতা ব্যানার্জি রয়েছেন, এখানকার ওয়ার্ড প্রেসিডেন্ট রয়েছেন, আপনারা 9 নম্বর ওয়ার্ডের যারা সুনাগরিক বৃন্দ রয়েছেন। আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আপনাদের নমস্কার, প্রণাম সহিত অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। আর বাংলার নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনাদেরকে জ্ঞাপন করছি। আপনারা 2 দিন আগে দেখলেন যে আমার মারাইগুড়া অঞ্চলে ভিটি বুথে মাইক্রো অবজারভার গিয়েছিলেন সিনিয়র সিটিজেন, যাদের ভোট 80 বছরের উপরে আছে, তাদের ভোট নেওয়ার জন্য। তো একজন ওই ভিটির একজন বৃদ্ধ লোক, যিনি চোখে দেখতে পারেন না, ওনার স্ত্রী বলল এই পোস্টাল ভোটটা আমাকে দিন, আমি ভোটটা প্রদান করবো, উনি তো দেখতে পারেন না। তখন ওই মাইক্রো অবজারভাররা জোর জবরদস্তি করে যে না, ভোটটা আপনি দিতে পারবেন না, ভোটটা আমরা দিব। ওই মহিলাটা আপত্তি জানায়, তাকে হাত দিয়ে ঠেলে দরজার বাইরে করতে যান। ওই মহিলাটা পড়ে গিয়ে ওখানে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে মারা যান। আর তারপর পাড়াভিসি সবাই যখন জানতে পারে, সবাই চলে আসে, পুরা ভিটি পাড়াটা মানে উত্তপ্ত হয়ে যায়। সিআরপিএফরা আসেন, পুলিশ আসে, ওই অবজারভারদের বিওলেদের একটা বাড়িতে ওখানে রেখে দিয়ে পুরা পুলিশরা আর সিআরপিএফ এর ফোর্স ওখানে, আমি দেখলাম যে তারা তাদেরকে সুরক্ষিত রাখার জন্য পাহারা দিচ্ছে। আমি ওখানে পৌঁছালাম, পৌঁছে আমি যখন ঘটনা সব শুনলাম, জানলাম, তখন ওই মাইক্রো অবজারভারকে বললাম কি করতেন আপনি, ম্যাক্সিমাম বিজেপিকে ভোট দিতেন, তো তাহলে অফিসেই ভোটটা দিয়ে দিতেন, কমসে কম এই নিরীহ ব্যক্তির প্রাণ তো যেত না। আপনারা তো মানে পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার জন্য এমন কোনো ষড়যন্ত্র নাই যেটা আপনারা করছেন না। এসআইআর থেকে চালু করে আপনারা 3 বার ডিএম চেঞ্জ করেন, 4 বার ডিআইজি চেঞ্জ করেন, 5 বার আইসি চেঞ্জ করেন, বিডিও চেঞ্জ করেন, আপনারা ওতেই ব্যস্ত আছেন। কিন্তু আপনারা শুনুন, আপনারা পশ্চিমবাংলার মানুষের মন চেঞ্জ করতে পারবেন না। ওই ভিডিওকে, ওই মানে মাইক্রো অবজারভারকে আমি খুব ধমক দিলাম আর বললাম আপনার উপর অ্যাকশন নেওয়া হবে, আপনি যদি দোষী হন আপনার উপর তো প্রথমে মামলা করব, আর দোষী যদি হয় তাহলে আপনার যাতে সাজা হয় সেটার দিকে আমি ব্যবস্থা করব। বিশ্বাস করুন, ওখানে কোনো পরিস্থিতি ছিল না যে ওই মাইক্রো অবজারভারদের, ওই বিএলওদের ওখান থেকে কেউ বার করতে পারবে। কংগ্রেসেও প্রার্থী ছিলেন, সিপিএমেরও প্রার্থী ছিলেন, বিজেপিরও প্রার্থী ছিলেন, কেউ গেল ওদেরকে ওখান থেকে সুরক্ষিত হিসাবে বের করে গাড়িতে বসিয়ে আমি ওদের প্রাণ বাঁচালাম। আর ওরা আজকে দিনে ভাবে নেন সুরক্ষিত আছে। এখন মামলা চলবে, মামলার যেটা আইন প্রণালী নিয়ম আছে সেই নিয়ম মাফিক মামলা মোকদ্দমা চলবে। ওখানে তো কেউ সাহস দেখালো না একবারই যাওয়ার, কারণ ঘটনাটা হয়ে চরম উত্তপ্তর বাতাবরণ সৃষ্টি হয়েছে।
তো আজকে যারা প্রার্থী আছে এটা বোঝা যায় যে আপনারা কোনোদিন বিপদে পড়লে ওরা তো একটু যদি পাড়া প্রতিবেশীকে উত্তপ্ত হয় ওরা শান্ত করার আশার না ওদের হিম্মত আছে না ওদের অকাত আছে, এটা আমি দেখলাম। ঠিক আছে, আমি কৃষ্ণ কল্যাণী, আমি ভয় পাই না, আমি জানি আমি মানুষের জন্য কাজ করেছি আর মানুষ আমার কথা শুনবে। আমি বললাম আইন প্রণালী আছে, আইন ব্যবস্থা আছে, আইন ব্যবস্থার মধ্যে হবে কোনো অশান্তির পরিবেশ এখানে যাতে না সৃষ্টি হয়। বিজেপি চাইছে যাতে এখানে অশান্তি হোক, আমরা কিন্তু ওই ফাঁদে পা দিব না। আজকে জবের থেকে সরকারে আসছে মানে হয়রান করে দিয়েছে, মানে একটা কথা আছে না, যেন পরেশানি পরেশানি পরেশানি। কোনো সময় নোটবন্দি করে লাইনে লাগো, কোনো সময় আপনার আধারের লিঙ্কের জন্য লাইনে লাগো, কোনো সময় এসআইআর এ নিজেকে প্রমাণ করার জন্য লাইনে লাগো যে আমি ভারতবর্ষের নাগরিক। আগে ভোটাররা তয় করত কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে, এখন প্রধানমন্ত্রী তয় করছেন কে ভোটার হবে। বিচিত্র 2014 ইনারা যখন প্রচারে নেমেছিলেন মোদীবাবু তখন কি প্রচার করেছিলেন, महंगाई हटाना होगा। তখন महंगाई উন্নয়ন এগুলা শোনা যেত, এখন হিন্দুত্বর সুরসুরিবাদে আর কিছু শোনা যায় না। আর হিন্দুত্বর জন্য কি করছে ওটাও আমি ওনাদের ওই ঢোলটা ফাটাবো, আসছি ওটা তো महंगाई हटाना है। দেখুন 2014-তে একটা গ্যাস সিলিন্ডারের দাম ছিল 412 টাকা, সেখানে महंगाई हटाते हटाते আজকের দিনে 1200 টাকা। একটা জিনিস কমিয়েছে, আগে 15 কেজি 400 ওজনটা ছিল, ওজনটা কমে গেছে 10 কেজি করে দিয়েছে। পেট্রোল ডিজেল আকাশ ছোঁয়া। আজকে আমাদের চিরচরিত প্রথা আছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত যেটা বাঙালি পরিবার রয়েছে, এখানে আমাদের কর্তারা আঙ্গনবাড়ি রান্নাবাড়ি চালানোর জন্য মায়েদের দিদিদের মাসে একটা টাকা দিয়ে দিতেন। ওখান থেকে মা টাকাটা আঁচলে বেঁধে রাখতেন, ওখান থেকে সবজি কিনতেন, ওখান থেকে টিউশন ফিস দিতেন, ওখান থেকে রান্নার গ্যাসের দাম দিতেন, মানে টোটালি বাড়ি এই হিসাবে চলতো। আর ওই আঁচলে মাসের শেষে যদি টাকা বেঁচে যেত তাহলে একটা বাঁশের খুঁটি থাকতো, ওই বাঁশের খুঁটির মধ্যে গোলক বানিয়ে ওটার মধ্যে জমা করতেন, যেটা আপদে বিপদে সুখে দুঃখে কাজে লাগবে। ইনারা যে হিসাবে খাদ্য সামগ্রী, যে হিসাবে পণ্য দ্রব্যের দাম বাড়িয়ে দিলেন, মায়েদের আঁচলও ফাঁকা হয়ে গেল আর ওই খুঁটিটাও নড়বড় হয়ে গেল। তখন মায়েদের আঁচলে টাকা গুজার কাজ কে করলেন? আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার চালু করে 500,000। 2021 সালে উনি প্রচারে কথা দিয়েছিলেন যে যদি উনি তৃতীয়বারের জন্য সরকারে আসে তাহলে লক্ষ্মীর ভান্ডার চালু করবেন। আর উনি সরকারে আসার পর লক্ষ্মীর ভান্ডার চালু করলেন, মায়েদের দিদিদের বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢোকা চালু হলো, আর বিজেপির নেতাদের বুকে ব্যথা হওয়া চালু হলো। তখন 18 জন সাংসদ তারা একজোট হয়ে তারা দিল্লি রওনা হলেন, আর দিল্লিতে গিয়ে তাদের আকাদের বললেন পশ্চিম বাংলায় আর আমরা রাজনীতি করতে পারবো না। আকা জিজ্ঞাসা করলেন কেন? বলে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার চালু করে দিয়েছেন, প্রত্যেকটা অ্যাকাউন্টে টাকা ঢোকা চালু হয়ে গেছে। আকারা জিজ্ঞাসা করলেন যে কি করতে হবে? বলে পশ্চিমবঙ্গের সব প্রকল্প বন্ধ করে দেন আর সব টাকা আপনারা আটকে দেন, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিতে। 2014 সালে ওয়েবসাইটে দেখে নেবেন পশ্চিমবঙ্গ সরকারের 45,000 কোটি টাকা বকেয়া ছিল। আজকে সেই ষড়যন্ত্রের রাজনীতিতে আজকে তারা করতে করতে
পশ্চিমবঙ্গ সরকারের এখন বকেয়া টাকা 2 লক্ষ কোটি টাকার বেশি, কিন্তু বন্ধ করতে পারলেন লক্ষ্মীর ভান্ডার। এটারই নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার বাঘিনী, বাংলার অগ্নিকন্যা, মেরুদণ্ড ওনার সোজা। উনি আজকে জন্ম হলে, শিশু সাথী মৃত্যু হলে সমবেতি, মাঝখানে 98টা প্রকল্প। ভাবেন, একটা পরিবারে 2 জন ভাই আছেন, তাদের 2 জন অর্ধাঙ্গিনী আছেন, আর বাড়িতে মা বাবা আছেন। টোটাল 6 জন সদস্যর পরিবার, 3 জন পুরুষ 3 জন মহিলা। 3 জন মহিলারা লক্ষ্মীর ভান্ডার পান 1500 করে, 4500। আর 2 জন ভাই আছে, যুব সাথী পায় 1500 1500, 3000, 7500। বাবা সিনিয়র সিটিজেন বার্ধক্য ভাতার পান 1500। তাহলে একটা পরিবার, 6 জন সদস্যের পরিবার 9000 টাকা পাচ্ছেন। আর মাথা পিছু রাশন 5 কেজি করে, 30 কেজি। বছরে কত? 1,08,000। 5 বছরে কত? 5,40,000। আজকে আপনারা সকলে সরকারকে ট্যাক্স দেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনেন, সবগুলোর মধ্যে ট্যাক্স আছে। দোকানদার আপনাদের কাছে ট্যাক্স কেটে তারপর আপনাদেরকে সামগ্রী দেয়, আর দোকানদারকে ওই ট্যাক্সটা জমা করাতে হয়। তাহলে সরকার, 2টা সরকার আছে, কেন্দ্রে বিজেপির সরকার আর আমাদের রাজ্যে মামাটি মানুষের সরকার। 2 জায়গায় ট্যাক্সটা যায়। 3 রকম ট্যাক্স আছে, ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ আর জিএসটি। ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ 100% কেন্দ্র সরকার, বিজেপি সরকার, মোদীবাবুর সরকার তোলেন। আর যেটা শুধু জিএসটি আছে সেটা 50% রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পায়। আর 50% কেন্দ্র সরকার, বিজেপির মোদীবাবুর সরকার পায়। এটার যদি ট্যাক্সের ফেডারাল স্ট্রাকচারে যদি রেশিও ক্যালকুলেশন করেন, তাহলে 83% মানে 83% ট্যাক্স কেন্দ্র সরকার, বিজেপির সরকার, মোদীবাবুর সরকার তোলেন। আর 17% ট্যাক্স আমাদের রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পায়। আর 17% ট্যাক্স পেয়ে আপনার একটা পরিবারকে 5 বছরে 5,40,000, 18 কুইন্টাল রাশন, আর যেসব প্রকল্প রয়েছে, উদাহরণস্বরূপ শিশু সাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, স্বাস্থ্য সাথীর মতো প্রকল্পের বাড়তি সুবিধা। আর যারা 83% ট্যাক্স তুলে, তারা কি দেয় বলেন তো? একটা প্রকল্পের নাম আপনারা হাত তুলে বলতে পারেন? আমি দেখি একটা প্রকল্প দিচ্ছেন কি দিচ্ছেন না। কেন্দ্র সরকার, বিজেপির সরকার পশ্চিমবঙ্গ থেকে আপনাদের কাছ থেকে 83% ট্যাক্স তুলছে। আপনাদেরকে, গরিব মানুষকে কোন প্রকল্পটা দিয়েছে? আজকে অনেকে বিজেপির যারা ভাবে নেন নেতারা আছে, চায়ের দোকানে গসিপ করে, আর তৃণমূল তো দুর্নীতিবাজদের দল। মানে একজন হার্ডকোর বিজেপি আছে, একটা সাধারণ মানুষকে ভোটকে বিজেপিতে কনভার্ট করবে, তো বলছে কি কৃষ্ণ কল্যাণীদের লোকটা ভালো, কিন্তু দলটা ভালো না। বিজেপিতে নির্দলে গেলে হয়তো এর থেকে বেশি ভোট পাত। তারা অ্যাকচুয়ালি বিভ্রান্ত করছে। কৃষ্ণ কল্যাণী ভালো লোক থেকে ওই ভোটারকে সরিয়ে নিয়ে আসতে হবে তৃণমূলের নাম করে। তো ওই বিজেপির নেতা আর কোনো কর্মী, কার্যকর্তা, আমার মাইকের যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, আপনারা বলুন, যদি একটা প্রকল্প প্রমাণ করতে পারেন, আমি কৃষ্ণ কল্যাণী বললাম বন্ধুত্বপূর্ণভাবে আপনাকে প্রণাম করে এখান থেকে আর ভোট প্রচার না করে, ভোটের আবেদন না করে আমি চলে যাব। একটা প্রকল্প, তাহলে 83% ট্যাক্সটা কি হলো? টোটালি হজম করলো। তাহলে দুর্নীতিবাজ দলকে। এবার আসি হিন্দুত্বর জন্য। তারা ভাবে নেন হিন্দুত্বর জন্য যখন ভোটের ডঙ্কা বাজে তখন ওরে গিয়ে জুড়ে আসে, বলে আরএসএস এর কিছু হারমাত্রায় হিন্দুত্ব खतरा में है। एक्चुअली हिंदुत्व खतरा में नहीं है, बीजेपी खतरा में है। আচ্ছা আপনারা বলুন, পশ্চিমবঙ্গে একটা হিন্দু মন্দিরের নির্মাণ করেছি? আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে বলুক, কেউ প্রমাণ করুক যে বিজেপির সরকার পশ্চিমবঙ্গে একটা হিন্দু ধর্মের মন্দির নির্মাণ করেছে। আমি কথা দিলাম, আমার ভাষণ বন্ধ করে আপনাকে প্রণাম করে আমি চলে যাব।
ভোট আপিল করবো না। একটা হিন্দু মন্দির পারবেন না। আচ্ছা, আমরা পশ্চিম বাংলায় দুর্গা পূজা করি, আমরা হিন্দু মন্দির নির্মাণ করেছি, সেটাও আমি বলে দিই। আপনারা দীঘাতে যান, জগন্নাথ ধাম করে দিয়েছি 250 কোটি টাকা খরচ করে। আপনারা যান তারাপীঠে, মন্দির সংস্কার করে ভাবে মন্দির তৈরি হয়েছে। আপনারা যান দক্ষিণেশ্বর, কালীঘাটে স্কাই ওয়াক করে দেওয়া হয়েছে। আপনারা কিছুদিন আগে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকাল মন্দিরের সূচনা করলেন। আর আপনারা মায়াপুরে চলে যান, সরকারি জায়গা দিয়ে এশিয়ার সর্ববৃহৎ রাধা গোবিন্দর মন্দির হচ্ছে। তো আমরা তো ঢোল পিটাই না, আমরা বলি ধর্ম যার যার, উৎসব সবার। আমরা কাজের রিপোর্ট কার্ডটা দিয়ে যে আমরা কোন রাস্তা বানাইছি, কোন ব্রিজ বানাইছি, আগামী দিনে আমরা কি করব। যাই হোক, আমাদের পশ্চিমবঙ্গে ভাবে নেন, কেউ দুর্গা পূজা করে, কালী পূজা করে, ছট পূজা করে, বাসন্তী পূজা করে, জগদ্ধাত্রী পূজা করে, গণেশ উৎসবও হয়। এই কেন্দ্র সরকার, বিজেপির সরকার একটা পূজা কমিটিকে 1 টাকারও কোনো অনুদান দিয়েছে? কারো যদি পেয়ে থাকেন, কারো জানা থাকলে হাত তুলবেন। প্রকল্প দেননি, একটা হিন্দু ধর্মের মন্দিরও করেননি। আর এখন অনুদান পূজা কমিটিকে, যারা ভাবে নেন রাম রামও করতে হয়, রামনামী পূজা কমিটিকে দিতেন, সেটা তো দেননি। আমাদের সরকার দিয়েছে, মামাটি মানুষের সরকার দিয়েছে, প্রত্যেকটা পূজা কমিটিকে 1,10,000 টাকা করে দিয়েছে। আর যে পূজা কমিটি কাগজের খামতির জন্য পায়নি, এমন 24টা পূজা কমিটিকে আমি কৃষ্ণ কল্যাণী ওদের মণ্ডপে গিয়ে 50,000 টাকা করে আমি দিয়ে এসেছি। এদের মুখে হিন্দুত্বর কথা শোভা পায় না। আজকে 2014 দেখুন, যখন এরা ক্ষমতায় আসেনি, তখন গোমাংস এক্সপোর্টে ভারত 9 নম্বরে ছিল। 2014 যখন ভারতবর্ষ মানে আমাদের দেশে বিজেপি ক্ষমতায় আসেনি, তখন 9 নম্বরে ছিল। আজকে 2026-এ তারা এত বেশি গোমাংসকে প্রমোট করেছে যে গোমাংস বিদেশে রপ্তানিতে ভারত আজকের দিনে 1 নম্বর। তাহলে গোহত্যা হচ্ছে, তবেই তো গোমাংস এক্সপোর্ট হচ্ছে। আর সেই গোমাংস ব্যবসায়ীদের কাছে 250 কোটি টাকা তারা চাঁদা নিয়েছে ইলেকট্রাল বন্ডে, এদের ওয়েবসাইটে আছে। আপনারা বলুন, পশ্চিমবঙ্গে হিন্দুত্বের জন্য কি করেছে? একটা কারণ বলুন। হিন্দু হিন্দু বলে ভোটটা নিয়ে যান। আপনারা আপনাদের বাড়ির ছেলে মেয়ের কাছ থেকে কি প্রত্যাশা করেন? এটাই তো প্রত্যাশা করেন, ছেলে মেয়ে পড়াশোনা করে আগামী দিনে যাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, তার ভবিষ্যৎ যাতে উজ্জ্বলময় হয়। তাই তো আপনারা সকলে তাই তো চিন্তা করেন যে পড়াশোনা করবে, পড়াশোনাটাই ওর হচ্ছে কর্ম। কিন্তু আপনারা কি বলেন? বলেন কি জয় শ্রীরাম বলো, তোকে পড়াশোনা করতে হবে না? বলেন না। কিন্তু এই যে ভোটের ব্যাপারে আপনারা বলেন, 2019-এ দেবশ্রী চৌধুরী ফেল, মানে টোটাল কোনো কাজ করেননি। 25 কোটি টাকা এমপি লেট পেয়েছিলেন, 12 কোটি 27 লক্ষ টাকার কাজ হয়েছিল, বাকি টাকা ফেরত। আর ওনার নামে মিসিং ডায়েরি পড়তো। তো বিজেপি মানে কে আপনারা টেস্টেড করলেন, যে জিতালেন একবার, কিন্তু কাজ করতে ব্যর্থ। আর 2021-এও আপনারা, 2024-এ আপনারা রায়গঞ্জের ভূমিপুত্রকে বিশ্বাস না করে কালিয়াগঞ্জের ভূমিপুত্রকে বিশ্বাস করলেন। তো ওই জয় শ্রীরাম আপনারা নিজের বাড়ির ছেলেকে বলছেন যে না, তোকে পড়াশোনা করতে হবে, কর্ম করতে হবে, আর নিজেরা ওই জয় শ্রীরামে ভোট দিয়ে দিচ্ছেন। 2019-এও দিলেন, 2024-এও দিলেন। ও আপনারা রাম রাম বলে পারা যাবেন, আর ছেলেদের তাহলে কেন বলছেন, খাটাচ্ছেন কেন, পড়াশোনা কেন খাটাচ্ছেন? আপনি তো রামের হাওয়ালে ছেড়ে দিয়েছেন সবকিছু। কর্ম তো কোনো গুরুত্ব পাচ্ছে না তো। আমি কৃষ্ণ কল্যাণী আমার বিধানসভায় 550 কোটি টাকার কাজ করে আমি অন্যায় করলাম। আমি কৃষ্ণ কল্যাণী সমাধান অফিস খুলে 3.5 লক্ষ লোককে পরিষেবা দিয়ে আমি অন্যায় করলাম। আমি কৃষ্ণ কল্যাণী আপদে বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করা, এটা আমার অন্যায়।
একটা কথা আছে, कर्म से डरो ईश्वर से नहीं, कर्म से डरो ईश्वर से नहीं, ईश्वर तो फिर भी माफ कर देता है। ये अटल सच है। हजारों गायों के बीच में बछड़ा अपना माँ को खोज लेती है, उसी तरह से कर्म अपना कर्ता को खोज लेता है, आज नहीं तो कल। আজকে মনে করুন ওই দিন, অভিশপ্ত দিন, যেদিন পেহেলগাঁওয়ে আতঙ্কবাদী হামলা হয়েছিল আর 26 জনকে টার্গেট করে তাদের হত্যা করে দেওয়া হয়েছিল। পুরো ভারতবর্ষ উত্তপ্ত, আর একই জোটে একই আওয়াজ যে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে। আমাদের সেনারা পাকিস্তানের উপর তীব্র হামলা চালায়, আর তখন একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যে পিওকে পাক অকুপাই কাশ্মীর আমরা ফিরে পাবো। কিন্তু আমরা কি দেখলাম? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিজ ফায়ার, যুদ্ধবিরতির ঘোষণা করলেন। আমাদের প্রধানমন্ত্রী চুপ। এখন ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ লেগেছে, আমাদের সাথে কোনো লেনাদেনা নেই, কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কি ঘোষণা করলেন যে ভারতবর্ষ ইরান থেকে আর রাশিয়া থেকে তেল কিনতে পারবেন না। আমাদের প্রধানমন্ত্রী চুপ। 2 দিন পর আবার উনি ফরমান জারি করলেন যে 30 দিনের লাইসেন্স দিলাম, 30 দিন কিনতে পারবে, আর তারপর কিনতে পারবে না। আমাদের প্রধানমন্ত্রী চুপ। এখন যদি বলা হয় আপনাদের বাড়ির পাশের দোকান থেকে আপনি জিনিস কিনতে পারবেন না, একমাত্র ওই দূরের দোকান থেকেই কিনতে হবে, দর মোলাই করতে পারবেন না, কোয়ালিটি যাচাই করতে পারবেন না, তাহলে আপনি স্বাধীন হলেন না পরাধীন? তাহলে দেশটাকে তো আমেরিকার কাছে ভার্চুয়ালি পরাধীন করে দিয়েছেন। ইনারা যদি বেশি দিন থাকে, তাহলে যারা রেল বিক্রি করে, সেল বিক্রি করে, এয়ারলাইন্স বিক্রি করে, এলআইসি বিক্রি করে, তারা দেশটাকেও পরাধীনের দিকে নিয়ে যাচ্ছে। জাগুন আপনারা, চোখটা খুলুন। আজকে বলুন তো, আমার মাইকে যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, যে কোনো বিজেপির কার্যকর্তা, ইভেন আমার একটা ইন্টারভিউতে আমি অমিত শাহকে বলছি, আপনি তো বাংলায় আসছেন, আপনি বলেন এখানে লোককে, জনগণ লজিক্যালি কারণ বুঝাই দিবেন যে বিজেপিকে ভোট দেওয়ার একটা কারণ। আমি আপনাদের কাছেও এই প্রশ্ন করছি, আপনাদের কাছেও করছি, লজিক্যালি আপনারা যদি বুঝিয়ে দিতে পারেন বিজেপিকে ভোট দেওয়ার একটা কারণ, সিঙ্গল রিজন টু কাস্ট বিজেপি। একটা রিজন। আপনারা তো যাবেন, ভোট কেন্দ্রে যাবেন, ইভিএম এর সামনে যাবেন, গিয়ে বাটনটা পুশ করবেন, তার পিছনে রিজন থাকা উচিত। তো আমাকে বলুন না একটা রিজন। আমি এটাকে বন্ধুত্বপূর্ণ ভাবে নেব, আমি শিখে যাব আর আপনাদেরকে প্রণাম করে নিয়ে যাবো। কিন্তু আমার মনে অনেক দিন ধরে প্রশ্ন আসছে, কিন্তু আমার উত্তর আমি পাচ্ছি না। যদি আপনাদের মাধ্যমে যদি উত্তর পাই, আমার রাতে ঘুম হচ্ছে না, আপনাদের যদি উত্তরে আমার রাতের ঘুম হয়। মানে কেমন মার্কেটিং করেছে তারা। আজকে ভাবে না এটা কি জলের বোতল, বোতল দেখে আমরা নিয়ে নিলাম, বোতল তো খাবো না, খাবো তো ভিতরের জল। এদের বোতলের প্যাকিংটা খুব ভালো, আর ভিতরের প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টিভিটি নেই। আপনি একবার নেবেন, দুবার নেবেন, তারপর আর নেবেন না, ছুঁড়ে ফেলে দেবেন। যদি এর মধ্যে নোংরা জল থাকে, বোতল সমেত ছুঁড়ে ফেলে দেবেন। তো বিজেপি হচ্ছে ওই নোংরা জল, কিন্তু বারবার বোকা বানিয়েছে। একটা কারণ বিজেপির যিনি প্রার্থী আছেন তার ব্যাপারে আপনারা খোঁজখবর নিয়েছেন। আমি কৃষ্ণ কল্যাণী, আপনারা আমাকে 5 বছর ধরে দেখেছেন। কারণ বিজেপির প্রার্থীকে আপনারা কেউ চিনতেন না, আমিও চিনতাম না যেদিন ওনার নাম ঘোষণা হলো। আর আমি 5 বছর ধরে আপনাদের বিধায়ক, বিভিন্ন কাজে হয়তো আমার সমাধান অফিসে গেছেন, আমিও এখানে মিটিং মিছিল করতে এসেছি, হয়তো আমাদের সাথে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। তো বলুন, আজকে আমি নীতি আদর্শ নিয়ে লড়ি, আর সেক্ষেত্রে যদি আমার পরিবারের সাথেও লড়তে হয় আমি তাও লড়ি। আমি দেখুন আপনাদের দয়া আশীর্বাদে বিধায়ক হয়েছে। আমি পার্টিকুলার কাউকে খুশি করার জন্য কিংবা কারোর সার্টিফিকেট নেওয়ার জন্য হয়নি। আমি আপনাদের আওয়াজ তুলব, জনগণের আওয়াজ তুলব, আপনাদের হয়ে কাজ করব। ওই দায়িত্বটা আপনারা আমাকে দিয়েছেন।
আচ্ছা, এবার প্রশ্নটা পাল্টে দিলাম, বলেন তো কৃষ্ণ কল্যাণীকে ভোট না দেওয়ার একটা কারণ? এটাও কারণ হতে পারে আমার অফিসে গেছেন, আমি যদি আপনার সাথে খারাপ ব্যবহার করছি, তাহলেও কারণ হতে পারে যে এটা কারণ আছে তোমাকে ভোট দিব না। বিজেপিকে ভোট দেওয়ার একটা কারণ বলেন, আর কৃষ্ণ কল্যাণীকে ভোট না দেওয়ার একটা কারণ বলেন। দুটা প্রশ্ন যে কোনো একটা বেছে নিন, কোনো অসুবিধা নেই। তাহলে দেখছেন বিজেপি শুধু প্যাকিং এর মার্কেটিং, শুধু সামনের যেটা ওর পাউচটা যেটা আছে সেটা খুব অ্যাট্রাকটিভ, কিন্তু প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টিভিটি নেই। আমাকে বলুন একটা রিজন বলতে পারবেন বিজেপিকে ভোট দেওয়ার একটা কারণ? আপনি পশ্চিমবাংলা বা আপনি দেশের জন্য যদি কিছু করে থাকে তাও সেটা বলতে পারেন। এরা বলে বিদেশে নাকি সম্মান বাড়ছে। ইনারা যখন এসেছিলেন একটা ডলারের দাম ছিল 47 টাকা, আর এখন দাম হচ্ছে 94 টাকা। ইন্টারন্যাশনাল মার্কেটে ইন্ডিয়ান কারেন্সির দাম যদি কমে যায় তাহলে সম্মান বাড়ে না কমে? আর ইনাদের সাংসদদের রিপোর্ট কার্ড বলি, টোটাল ইনাদের 14 জন সাংসদ আছেন, 12 জন লোকসভার আর 2 জন রাজ্যসভার। ইনাদের এমপি লেট ফান্ড যেটা পায়, টোটাল অ্যালোটেড টাকা হচ্ছে 139 কোটি টাকা। আর এনারা টোটাল কাজ করেছেন 16 কোটি 64 লক্ষ টাকা। তাতে রায়গঞ্জে যিনি এমপি অ্যালোটেড টাকা 9 কোটি 80 লক্ষ টাকা, ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে 000। এটা হচ্ছে রিপোর্ট কার্ড। আর আমি আমার রিপোর্ট কার্ড বই বানিয়ে লিফলেট দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছি। আজকে একটা কথা বলবো, আপনি ভাবে নেন আপনাদের বাড়ির ছেলে সারা বছর পড়াশোনা করলো, তার পরীক্ষা যখন আসলো খুব সুন্দর পরীক্ষা দিল, কিন্তু কোনো টিচারের অবিচারে ও ফেল করে গেল। আপনারা কি বলবেন? না, আমার ছেলে সারা বছর পড়াশোনা করেছে, আমি ওকে যখন পড়া জিজ্ঞাসা করেছি ও ভালো করে পড়া বলেছে, আমার ছেলে তো ফেল করতে পারেন না। আপনারা দৌড়ে গিয়ে স্কুলে চলে যাবেন, হেড স্যারের সাথে দেখা করবেন, আর আপনারা বলবেন যে আমার ছেলে ফেল করতে পারে না, নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, খাতাটা রিচেক করব। আমার সামনে খাতাটা যাতে রিচেক হোক। আপনাদের প্রেসারে হেড স্যার খাতাটাকে রিচেক করলো, তখন একটা সিম্পল মিস্টেক ধরা পড়লো। ওই 9-এর ডান দিকে 0 দিতে হতো, ভুল করে বাঁ দিকে দিয়ে দিচ্ছে, যেটা 90 ছিল সেটা 9 হয়ে গেল। তো আবার ডান দিকে কারেকশন করে 90 করে আপনার ছেলে লেটার্স মার্কস নিয়ে পাস করে গেল। তো আমি কৃষ্ণ কল্যাণী আমার বিধানসভায় 550 কোটি টাকা কাজ করে পড়াশোনা করছি। আমি কৃষ্ণ কল্যাণী সমাধান অফিস খুলে আপনাদেরকে পরিষেবা দেওয়ার পড়াশোনা করছি। আমি আপনারা আপদে বিপদে যখন ডেকেছেন কৃষ্ণ কল্যাণীকে পেয়েছেন, আপনাদেরকে সাহায্য করার পড়াশোনা করেছি। কিন্তু একটা জিনিস, আমার খাতা দেখার ভয়ের অধিকার আপনাদের কাছে আছে, আপনারাই দেখবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমার কাছে ওই সেকেন্ড অপশনটা নাই, রিচেক নাই। একবার ফেল করালে ফেল, আর পাস করালে পাস। বাকি বিচারটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা কিন্তু, আমি যেহেতু প্রার্থী, আমাকে ভোট আপিল করতেই হবে। পরে বলবেন সবই তো বলে গেলেন, ভোটটাই তো চাইলেন না। তো আগামী 23শে এপ্রিল আমার সিম্বল ঘাসের উপর জোড়া ফুল 1 নম্বর বুটন চেপে আমাকে আপনারা আশীর্বাদ দিয়ে পুনরায় নির্বাচিত করুন। আমার নিরন্তর প্রয়াস থাকবে যে আমার বিধানসভাকে, রায়গঞ্জ বিধানসভাকে সর্বশ্রেষ্ঠ বিধানসভা বানানো। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল দ্রুত আপনার খারাপ কোলেস্টেরল দূর করে। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে।
এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল দ্রুত আপনার খারাপ কোলেস্টেরল দূর করে। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।